ঈদ মুবারক সবাইকে গাইস, এন্ড অলসো চাঁদ রাত মুবারক। এটাই আমার মনে হয় আমাদের লাস্ট এন্ড ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো বাহিরে অনেক বৃষ্টি আসার মতো একটা ওয়েদার হয়েছে, মেঘ জমছে। and দেখো আমাদের বাসা থেকে কি অবস্থা, বাতাসে মানুষের সবকিছু উড়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে 29 রোজা প্লাস 30 রোজা দুইটারই ব্লগ আছে। যেহেতু 29 রোজা আমি হচ্ছে মেহেদি টেহেদি সব করতাম, 30 রোজা আমি সবাইকে পড়াইছি। মানে আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য এত রাতে ব্লগ ছাড়তেছি। দেখো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেছিলাম 29 রোজার দিন বিকালে। সো গিয়ে আমার ফ্রেন্ডকে রিসিভ করছে, অ্যান্ড রিসিভ করার পর আমরা চলে গেছিলাম আমার আরেক ফ্রেন্ডের বাসায়। সো সেখানে মেনলি আমরা আমাদের পার্টি বা যেটাই বলো না কেন চাঁদটা সেলিব্রেট করবো। সেই যে আমি আমার ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড আমার ফ্রেন্ডের সাথে মজা করতেছিলাম যে কত দূর হাঁটা লাগতেছে আমাদের দুজনকে। এমনি আমরা হাঁটতে পছন্দ করি না। অ্যান্ড দেখে আমার ফ্রেন্ড আমাদের জন্য চাঁদ রাতে উপলক্ষে কেক বানাচ্ছিল। এন্ড কেকে আসলে অনেক কিছু আমাদের ভুলে গেছিল। আসলে আমি আমার ফ্রেন্ড দুইজনে মিলেই পন্ডিতামি করতেছিলাম, দুইজনে মিলে। এই জন্য আই থিঙ্ক কেকটা অনেক নষ্ট হয়ে গেছে। তারপর আমি বলবো কেকটা অনেক মজা ছিল। এখানে ওদের বাসার ছাদে চলে আসছিলাম, এসে দেখি এত অন্ধকার ভাই, যখন তো বৃষ্টি আসার মতো একটা ওয়েদার ছিল। আমার বেশ ভালো লাগতেছে, আর বাতাস ছিল মারাত্মক। আমি তো বলতেছিলাম এখানে একটা খাট রাখা উচিত ছিল ওদের, তাহলে একদম ভালো একটা অস্থির ভিউ পাওয়া যেত। মানে একটা ভিউ তো আছে, সুন্দর সাথে বাতাসও পাওয়া যেত। কি যে বলি আমি নিজেই ভুলে যাই, আসলে অনেকদিন ব্লগ দেন না তো, তাই কি কি বলতে আমি ভুলে যাই। এই যে বোমাই মরিচের গাছ দেখাচ্ছিলাম, ওদের পাশে এত বড় একটা বোমাই মরিচের গাছ। আমরা যখন আসি তখন অনেকগুলো নিয়ে যায়, ওদের নিজস্ব তো অনেক কিছুই আছে। সেখানে ওর ভাই আবার কি করতে গেছে, পাশের বাসায় আম আনতে গেছে। আমার ফ্রেন্ড দেখছে কাঁচা আম, সো আবার দুটো কাঁচা আম নিয়ে আসতে গেছে, যেহেতু গাছের কাঁচা আম। ঢাকা শহরে কই পাবো বলো গাছ থেকে, আমার বাসার সামনে তো কোনো গাছ নেই। এখানে হচ্ছে দেখতেছিলাম আর অনেকগুলো ফ্লাওয়ার টাওয়ার লাগাইছে, তো সুন্দর করে রাখেন। আর এখানে একটা রাসবেরি পাইছে, আই থিঙ্ক রাসবেরি বলে এটাকে। সো ও আবার নিয়ে দেখাচ্ছিল যে একদম গাছের অথেন্টিক এটা ছিল। সো এই দেখো এখানে আমরা ডেকোরেশন করতেছিলাম, যেগুলো দিয়ে একটু সাজাবো। চুড়িগুলো আমি সুন্দর করে রাখতেছিলাম, আমার ফ্রেন্ড দিয়েছিল একটু, বাট ওরটা আমার পছন্দ হয়নি। এখানে আমরা অনেক চিপস টিপস নিয়ে আসছিলাম অনেক রকমের। শেষমেশ মেহেদি দিতে দিতে যেন আমাদের খাওয়া হয়নি, তোমার লাস্টে দেখতে পারো। ইফতারি টাইম হয়ে গেছে, আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য এবার ডিফারেন্ট কিছু বানাইছে। সো লাইক হালিম টালিম দেন আরো কিছু ছিল, সেগুলো আমরা পরে খাচ্ছিলাম। খেতে খেতে গাইস কারেন্ট চলে গেছে। আমি আগে নামাজ পড়ে দেন খাইতে বসছি, তো কারেন্ট চলে গেছে এর মাঝখানে। আর আমি শুয়ে শুয়ে ফ্ল্যাশলাইট জ্বলায় ভিডিও করছি, আমরা খাচ্ছিলাম। সে এটা নিয়ে ওরা এত মজা করতেছিল, আমার হাতটা একদম দেখো ভরে গেছে। সেখানে আমি ওর ভাইকে দেখাইতেছিলাম, এই যে ও বলতেছে তুমি শুয়ে শুয়ে খাইতেছো, আর কোনো কাজ পাও না? আমি বলছি না, আমি আসলে আর কোনো কাজ পাই না। এরপরে এই যে দেখো তখনও কারেন্ট আসলে প্রায় অনেকক্ষণ কারেন্ট ছিল না, যেহেতু বাহিরে অনেক ঝড় তুফান ছিল, সো কারেন্ট ছিল না। সেই দেখো আমার ফ্রেন্ড একটা পচা ফুল নিয়ে আসছিল অন্ধকারের মধ্যে। সো বলতেছে না এটা অনেক সুন্দর। পরে আমি যখন ভিডিও দেখাচ্ছি তখন ওর সুন্দর ফুলগুলো দেখাচ্ছিল। তো এইগুলো নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। আসলে ঢাকা শহরে চাঁদটা একটু অন্যরকম ভাইবসটা থাকে আই থিঙ্ক, বাট গ্রামের ভাইবসটা আসলে অন্যরকম। সো আমাদের যেহেতু গ্রামে যাওয়া হয় না, ঢাকা শহরেই করা হয়। সো আমি আমার ফ্রেন্ডরা প্রতিবার একসাথে হয়ে যাই, যাতে একটু মজা করা যায়। আমার ফ্রেন্ড যেহেতু অনেক সুন্দর মেহেদি দিতে পারে, সো আমাদেরকে মেহেদি দিয়ে দেয় প্রতিবার। সেখানে আমি ফ্লাওয়ার গুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম, বাট আমার ফ্রেন্ড বলতেছে না 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 এগুলো কি দিচ্ছে, এগুলো সুন্দর হয়নি, এগুলো উপর দিয়ে ছিটিয়ে দাও, তাহলে সুন্দর লাগবে। আসলে আমাদের ফুল শর্ট পড়ে গেছিল গাইস, বৃষ্টি হইতেছিল তো, তাই ফুল কই থেকে যে পাবো তাই আমাদের মাথায় ছিল না। তো আমার ফ্রেন্ড ওর গাছে থেকে যা ফুল ছিল ওগুলোই নিয়ে আসছে। মানে আমরা এত অলস যে ফুল যে কিনো আমাদের সেটাও মাথায় ছিল না। তো যাই হোক, এরপরে আমার ফ্রেন্ডের দেখো একটা বিড়াল আছে। আমার ফ্রেন্ড ওর বিড়ালটা একবারের জন্য ওর রুমে আনতে পারে না, কারণ আমি একদম ভয় পাই এইসব জিনিসগুলো, তো আমার ভালো লাগে না। তো অন্ধকারের মধ্যে কি হয়েছে জানো না, আমি পা রেখে নিচে বসেছিলাম, আমি দেখি বিড়ালটা আমার পায়ের সাথে বারবার ঘষা খাচ্ছিল। কাছে বুঝি নেই, পরে দেখি যে ওরে বাবা, বিড়াল দেখি আমার পায়ের সামনে। তখন তো আমি এক লাফে খাটে উঠে গেছি। ভাগ্যিস আমার ফ্রেন্ড লাস্টে জোরছিল না, ফার্স্টে বুঝতে পারলাম, তো ফার্স্টে আরাম ভেবে ভাবছিলাম এটা কি কি। এরপরে দেখো আমার ফ্রেন্ড মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছেন। ও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দেয় মাশাআল্লাহ, বাট ও কোনো পেস্টেস বা কিছু চালাও, জাস্ট আমাদেরকে দেয়। সো আমার এটা ভালো লাগে। এরপর আমরা টুকটাক একটা ডেকোরেশন করছিলাম, যেহেতু বললাম তোমাদের কারেন্ট ছিল না গাইজ, তো এইভাবে কিছু করা হয়নি। সো আমরা টুকেটাকি যে চিপস টিপস দেন জুস বা ক্যান্ডেলগুলো আমাদের জ্বালানোর প্ল্যান ছিল, বাট জ্বালানো আসলে হয়নি। সো আমি এক হাতে মেহেদি দিয়েছিলাম আর আমার ফ্রেন্ড বসছিল, আমি ওয়েট করতেছিলাম। মানে আমি ভাবতেছিলাম কখন ছবি তোলা শেষ হবে, কখন আমি চিপসগুলো খাবো, আমার মাথায় ছিল এটাই ছিল। খাওয়ার কথা অলওয়েজ আমার মাথায় থাকে। সেখানে আমি বসে পড়ছি, আমি বলছি দূর থেকে তোমাদের এই মেহেদিতে যদি বাদ দাও, আমি বসে আমি একটা ছবি তুলি। তো ওর ভাইকে বলতেছিলাম আমাকে সুন্দর করে ছবি তুলে দাও, স্ট্যান্ড দিয়ে লাগলে তুলে দাও, নাহলে তুমিই তুলে দাও। সে মাঝখানে আমি আমার ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো আমি বলছিলাম না, এটা আমি একটা ভিডিও করতে হবে, যেহেতু আমি এত বড় মেহেদি আর্টিস্ট, তোমরা চাই আমার থেকে দিতে পারো তো। আমি যাই পারি তাই দিতেছিলাম। তো আমার ফ্রেন্ড কিছু বলেনি মাশাআল্লাহ দিয়ে, ও মেনে নিচ্ছে আমি যাই দিচ্ছি। আমি এখানে এটা কি বলে, পদ্ম বলে আর শাপলা বলে আর যেটাই বলো, আমি আসলে এটা নাম জানি না।
তো আমি এটা কোনো রকম আর্ট করছিলাম, সে ভুলে গেছি। ক্যামেরা দেখে আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে কিভাবে মেহেদি দিতে হয়। সেরপর আমি অনেক সুন্দর করে দিয়েছিলাম, ও আর ভিডিও করতে দেয়নি। সেখানে হচ্ছে আমি আমার নিজের ভিডিও করতেছিলাম। অ্যান্ড আমি মেনলি এই আউটফিটের চাঁদাদের জন্য ফিক্সড করছিলাম। অ্যান্ড জানো না, এটা 2 পিস ছিল, সাথে একটা ওড়না ছিল আর একটা ড্রেসের আমি নিয়ে আসছি। বাট ওরা দেখে বিশ্বাস কনফিউজ হয়ে গেছে অলমোস্ট। কি যে বলে আমি নিজেও ভুলে যাবো। আমি দেখো কেকটা তুমি সুন্দর করে সেট করছে। সেখানে হচ্ছে এই যে আমার 2 হাতে মেহেদি অলমোস্ট দেওয়ার ডান। আসলে কি জানো গাইস, আমরা অনেক আগে চলে আসছি আমাদের বাসায় ইফতারি, বাট আমরা তখন মেহেদি না দিয়ে কি করছি, ইফতারি পর মেহেদি দিতেছি, যার জন্য আমাদের অনেক লেট হয়েছে অনেক। এরপর আমি বাসা চলে আসছি, আর কোনো ক্লিপ না হয়, এত পরিমাণ বৃষ্টি ছিল। বাসার সাথে দেখো কি অবস্থা, আমার একদম সবকিছু আদা মরে গেছে। আমার বানানোর অনেকগুলো গাছ মরে গেছে গাইস। আমার এই যে আমার অনেক সুন্দর একটা কালার আসছিল মেহেদির, বাট আজকে 30 রোজাতে আমার এত কাজ পড়ছে, এত হাত ধোয়া হয়েছে, আমার অলমোস্ট মেহেদি উঠাই স্টার্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি সাবান দিয়ে অনেক হাত ধুই, কারণ আমি জানো না কত কিছু করি। সেখানে হচ্ছে আমি সবাইকে দিয়েছি, আর মাঝখানে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে। এই পর্যন্ত এই ব্লগটা আসলে আর বড় করে যাচ্ছি না।